হিমান, আন্তিগুলোকে ভুলে যাও হিমান, ওকে ভুলে যাও তুমি। এই কথা তুমি কি করে বলতে পারছো বাবা? দেখো দেখো হিমান, আমি আন্তিগুলোকে সব রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছি, সব রকম যুক্তি দিয়েছি, কিন্তু ও আমার কথা শুনলো না। ও তোমাকে ভালোবাসে না। তোমাকে ভালোবাসলে অন্তত তোমার জন্য বেঁচে থাকতে পারতো, কিন্তু ও চাইলো না সেটা, ও মরতে চায়। বাবা বাবা, আইনের অধীনে আমি বিধাতা, আইনের ঊর্ধ্বে আমি বিধাতা নই। বাবা তুমি এরকম ভাবে আন্টিগুলোকে আমার কাছ থেকে নিয়ে নিতে পারো না। আমি তোমার সন্তান বাবা। আমার হতভাগ্য সন্তান, আন্টিগুলোকে ছাড়াই তোমাকে বেঁচে থাকতে হবে এবং আন্টিগুলোকে মরতে হবে। তোমাকে বেঁচে থাকতে হবে, তুমি বেঁচে থাকতে বেঁচে থাকতে হবে, আন্টিগুলোকে বাদ দিয়ে বেঁচে থাকতে হবে। আন্টিগুলোকে বাদ দিয়ে বেঁচে থেকে কি করবো বাবা? তোমার রাজকার্যের প্রশংসা করবো, তোমার গুরু কীর্তন করবো, তোমার মন ভোলানো বক্তৃতা শুনবো। না না বাবা, না না, আমি পারবো না বাবা। আন্টিগুলোকে বাদ দিয়ে আমি কিছুতেই পারবো না বাবা, বিশ্বাস করুন। আন্টিগুলোকে ছাড়াই তোমার জীবনকে মেনে নিতে হবে। শক্তি আর অসীম সাহস নিয়ে তুমি ছিলে আমার কাছে এক অতিকায় দেবতা, যে আমাকে ছোটবেলায় অন্ধকার থেকে রক্ষা করতো, দৈত্য দানবের হাত থেকে আমাকে রক্ষা করতো। সাদা চোখে তোমার বাবার দিকে তাকাও। তোমার বাবা যেমন, তাকে ঠিক তেমন ভাবেই দেখো। এরই নাম বড় বাবা, সাবালা মানুষ। একটা কথা তুমি শুনে রাখো বাবা, আন্টিগুলোকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচতে পারি না। আন্টিগুলোকে ছাড়া আমি বাঁচবো না বাবা।